প্রাচীনকালে চট্টগ্রাম ছিল এক রহস্যময় জনপদ, যেখানে বণিকদের নোঙ্গর ফেলার অপেক্ষায় থাকতো উত্তাল সমুদ্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। দ্রো আরব, পারসি, চীন ও ইউরোপীয় এখানে আসতো ব্যবসায়ের খোঁজে, কিন্তু এক প্রশ্নের উত্তর কেউ নিশ্চিতভাবে দিতে পারেনি। এই জায়গার আসল নাম কি? সময়ের সাথে চিত্তগঞ্জ, চাটগাঁও, সাতগঞ্জ ইত্যাদি নানান নামে পরিচিত হয়েছিল এই অঞ্চল। একটি মতবাদ অনুসারে চট্টগ্রামের নামের উৎপত্তি চিত্তগঞ্জ থেকে, যেখানে চিত মানে হৃদয় আর গঞ্জ মানে জনপদ। বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে গড়ে ওঠার কারণে এই নামটি জনপ্রিয় হয়, পরে রূপান্তরিত হয়ে চট্টগ্রাম হয়ে যায়। আরও একটি ধারণা বলে চট্টগ্রামের নাম এসেছে চাটগাঁও থেকে। এই নামের উৎপত্তি দুটি সম্ভাব্য কারণ। প্রথমত, চাট শব্দটি ছোট ছোট পাহাড় বোঝাতে ব্যবহৃত হতো, যা চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। দ্বিতীয়ত, কেউ কেউ মনে করেন আরবি সাত নদীর তীর এবং ফারাসি গাঁও গ্রাম শব্দ দুটি মিলিয়ে চাটগাঁও নামটি এসেছে, যা পরে চট্টগ্রামে পরিণত হয়েছে। তবে অনেক ঐতিহাসিকদের মতে চট্টগ্রামের নামকরণ আরব বণিকদের বড় ভূমিকা ছিল। তারা এই অঞ্চলকে সাতগঞ্জ নামে ডাকত, যার অর্থ নদীর তীরবর্তী বাণিজ্য কেন্দ্র। সময়ের সাথে উচ্চারণ পরিবর্তনের ফলে এটি চট্টগ্রামের পরিণত হিসেবে বলা হয়েছে। এছাড়া পাল ও সেন যুগের বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসারের কারণে চট্টগ্রামকে চট্টলা নামে ডাকা হতো, যেখানে চট্ট শব্দের অর্থ পাহাড় বা মঠ। বৌদ্ধ ভিক্ষুরা এখানে ধর্মচর্চা করত, আর এই নামটি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে বর্তমান চট্টগ্রামে পরিণত হয়েছে। নামের পিছনের গল্প যতই পরিবর্তিত হোক, এটি ব্যাপকভাবে নিশ্চিত চট্টগ্রামের প্রাচীনকাল থেকে ইতিহাস, সংস্কৃতি, বাণিজ্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, যা আজও তার গৌরব ধরে রেখেছে। চট্টগ্রামের আগের নাম ছিল ইসলামাবাদ। মুঘল সুবাদার শায়েস্তা খান ১৬৬৬ সালে এই নাম রেখেছিলেন। স্থানীয়ভাবে ইসলামাবাদের পরে নাম ছিল চাটগাঁও। চট্টগ্রাম জেলা ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয় ১৮২৯ সালে। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। চট্টগ্রাম শহরের প্রধান ভারত মহাসাগর বন্দর। চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের ব্যস্ততম বন্দর। চট্টগ্রামে সিল্ক রোডের দক্ষিণ শাখায় অবস্থিত ছিল। চট্টগ্রাম বাংলার প্রাচীন বৌদ্ধ রাজ্য যেমন সমতট হরিকেল ছিল। এভাবে দিনের পর দিন চট্টগ্রামের নাম আস্তে আস্তে কালের বিবর্তনে চট্টগ্রাম হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনি কোন জেলার থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।